হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো রেলওয়ে গ্রুপ ডি বা লেভেল ওয়ানের পিওআইকিউ ক্লাস নাম্বার কত 16। তো আজকে আমরা পড়ব বিগত বছরের একটা পিওআইকিউ সেট। তো বিগত বছরের বলতে কত 2018 সালের 15/11/2018-তে হয়ে যাওয়া একটা সেট, তার স্ট্যাটিক পার্টটা, ঠিক আছে, আর সিএ কিছু, এগুলো নিয়ে এটার মধ্যে আমি ডিসকাস করব। তো চলো ডিসকাস শুরু করি। প্রথম কোশ্চেন দেখো, রাজ্যসভা ও লোকসভা উভয় সংসদ ভবনের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচন সমিতির সদস্যদের দ্বারা নির্বাচিত হন কে? কে নির্বাচিত হন মানে এই তোমার রাজ্যসভা আর লোকসভা, এদের সদস্যদের নিয়ে গঠিত একটা নির্বাচন সমিতির সদস্যদের দ্বারা কে নির্বাচিত হন? প্রধান বিচারপতি, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি না রাজ্যপাল? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উপরাষ্ট্রপতি নির্বাচিত হন এই রাজ্যসভা আর লোকসভার সদস্যদের নিয়ে। ওকে, তাহলে উপরাষ্ট্রপতি যখন অ্যান্সার হলো, তাহলে আমরা জানবো যে ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হচ্ছে জগদীপ ধনকর। জগদীপ ধনকর হচ্ছে ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি। জগদীপ ধনকর কে ছিল? প্রাক্তন রাজ্যপাল কোথাকার? পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ছিল জগদীপ ধনকর। তিনি বর্তমানে এখন ভারতের উপরাষ্ট্রপতি। তাহলে ভারতের রাষ্ট্রপতি কে সেটাও আমাদেরকে জানতে হবে। ভারতের রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু হচ্ছে ভারতের বর্তমান রাষ্ট্রপতি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। আগা খান কাপ নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত? মানে প্রত্যেকটা খেলার সাথে কিছু কিছু কাপের সম্পর্ক আছে। তো এই রিলেটেড ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো, দেখতে পারবে তখন যে কোন খেলার সঙ্গে কোন কাপ যুক্ত। তো আগা খান কাপ খুবই একটা ফেমাস কোয়েশ্চেন, আসে পরীক্ষায়, ন্যাচারালি এসে থাকে অনেক পরীক্ষায়। তো কোন খেলার সাথে সম্পর্কিত? কবাডি, টেনিস, বেসবল না হকি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, হকি খেলার সাথে যুক্ত হচ্ছে আগা খান কাপ। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। উইন্ড রিভার সিনেমার পরিচালক কে? তার মানে সিনেমার পরিচালক দিয়েও আসছে, আবার দেখো ইংলিশ সিনেমা, ঠিক আছে। তো ফেমাস ইংলিশ সিনেমাগুলো তোমাকে মাথায় রাখতে হবে যে কে পরিচালক তাদের। আচ্ছা, উইন্ড রিভার সিনেমার পরিচালক কে? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, টেলর শেরিডান হচ্ছে এই উইন্ড রিভার সিনেমার পরিচালক। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ত্রিপুরার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী রূপে কে শপথ নিয়েছেন? তাহলে ত্রিপুরার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী কে? এটা তো স্ট্যাটিক পার্টেরই কোয়েশ্চেন ধরতে পারি। আবার যদি কারেন্ট জিজ্ঞাসা করতো 2025, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সে কোয়েশ্চেন ধরতে পারতাম। তাহলে ত্রিপুরার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রীকে, রাইট অ্যান্সার অপশন বি, বিপ্লব কুমার দেব হচ্ছে ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী বিজেপির। আচ্ছা, তাহলে 2025 বর্তমানে বিজেপির ত্রিপুরার মুখ্যমন্ত্রী কে আছে সেটা জানতে হবে। সেটা হলো মানিক সাহা। মানিক সাহা হলো ত্রিপুরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ভারতের প্রতিবেশী দেশ? যুক্তরাজ্য, ইউএসএ, জাপান, মায়ানমার? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের প্রতিবেশী দেশ অপশন ডি, মায়ানমার হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। সম্প্রচার ও আউটসোর্সিং শিল্পে তার কাজের জন্য পরিচিতি প্রধান ভারতীয় প্রশাসক কে? মানে এই সেক্টরে প্রধান ভারতীয় প্রশাসক কে যিনি তার কাজের জন্য পরিচিত? তো তিনি কে? অজিত বালাকৃষ্ণন, দুর্জয় দত্ত, কিরণ কর্ণিক না কুনারে সচদেব? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কিরণ কর্ণিক। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ভারতের উত্তরের সর্বশেষ বিন্দুটি কি নামে পরিচিত? ভারতের উত্তরের সর্বশেষ বিন্দুটি কি নামে পরিচিত? দেখো, শ্রীনগর, সিকিম, ইন্দিরা কল না ইন্দিরা পয়েন্ট? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইন্দিরা কল হচ্ছে ভারতের উত্তরের সর্বশেষ বিন্দু। আর যদি বলি যে ভারতের দক্ষিণের সর্বশেষ বিন্দু কি? ভারতের দক্ষিণের সর্বশেষ বিন্দু হলো তোমার ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট যেটা কোথায় দেখতে পাচ্ছ? যেটা দেখতে পাচ্ছ অপশন 4-এ। এটা হলো ভারতের দক্ষিণের আর এটা হলো ভারতের উত্তরের। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন।
ড্যাশতে মানে কত সালে সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করে? 1945, 1940, 1943 না 1941? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1943 সালে সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতীয় স্টেট ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অরুন্ধতী ভট্টাচার্যের পদে। কোয়েশ্চেন তোমার 2018 সালের ছিল, তাহলে 2018 সালে কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী কোনো একটা ব্যাংকের চেয়ারম্যান দিচ্ছে, তার মানে বুঝতে পারছো ব্যাংক রিলেটেডও কোয়েশ্চেন রেলে চলে আসছে। ওকে, তাহলে সেই জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস করাটা কতটা জরুরি বুঝতে পারছো, যে কোন ব্যাংকের কোন সিইও নিযুক্ত হচ্ছে, কোন চেয়ারম্যান নিযুক্ত হচ্ছে, তো এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে, তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখতে হবে। ঠিক আছে, তাহলে সেই কোশ্চেন অনুযায়ী এটা তো রাইট অ্যান্সার রজনীশ কুমার, বাট এটা আমার জেনে লাভ নেই। কেন লাভ নেই? কারণ 2025-এ বর্তমান ভারতীয় স্টেট ব্যাংকের চেয়ারম্যান কে আছে সেটাই আমার কাছে ইম্পর্টেন্ট। তো সেটা জানতে গেলে সেটার উত্তর হয়ে যাবে চাল্লা শ্রীনিবাসুলু সেটটি হচ্ছে 2025-এর SBI এর নতুন চেয়ারম্যান। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে শারীরিক সক্রিয়তার জন্য কাকে হু গুডউইল অ্যাম্বাসেডর বানানো হয়েছে? তো কাকে বানানো হয়েছে? সানিয়া মির্জা, সচিন টেন্ডুলকার, MS ধোনি না মিলখা সিং? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মিলখা সিংকে বানানো হয়েছে হু গুডউইল অ্যাম্বাসেডর। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। পাথর কেটে তৈরি উদয়গিরি ও খণ্ডগিরি গুহা ড্যাশে অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, উড়িষ্যা, বিহার না ঝাড়খণ্ড? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উড়িষ্যায় অবস্থিত উদয়গিরি ও খণ্ডগিরি গুহা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি মানে ট্রাই যেটা বলি, ট্রাই TRAI, ট্রাই যেটা বলি সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার টেলিকম রেগুলেটরি অথরিটি। ওকে, তো এর সদর দপ্তর কোন শহরে? মুম্বাই, হায়দ্রাবাদ, নতুন দিল্লি না কলকাতা? রাইট অ্যান্সার হয়ে যাবে এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার হচ্ছে নতুন দিল্লিতে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নিম্নলিখিত খেলাগুলির মধ্যে কোনটি জেন্টলম্যান গেম নামে পরিচিত? জেন্টলম্যান গেম নামে পরিচিত কোনটা? আর খুবই ফেমাস, বুঝতেই পারছো, ফুটবল, ক্রিকেট, রাগবি না হকি? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ক্রিকেট হচ্ছে জেন্টলম্যান গেম নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন। জিএসটির অধীনে জাতীয় মুনাফা বিরোধী কর্তৃপক্ষর প্রথম চেয়ারপারসন কে ছিলেন? বদ্রীনারায়ণ শর্মা, বঞ্জা এন সারনা, LC গোয়াল, সুশীল চন্দ্র? তো রাইট অ্যান্সার হয়ে যাবে জিএসটির অধীনে ভারতীয় জাতীয় মুনাফা বিরোধী কর্তৃপক্ষের প্রথম চেয়ারপারসন ছিল বদ্রীনারায়ণ শর্মা। এখান থেকে একটা কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে যে ভারতে জিএসটি প্রথম কবে চালু হয়? তো ভারতে প্রথম জিএসটি চালু হয় 2017 সালে 1 জুলাই ভারতে চালু হয় জিএসটি। কার অধীনে? তখনকার অর্থমন্ত্রী কে ছিল? অরুণ জেটলি। ওকে, আর এই জিএসটি ভারতে চালু হয় 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ওকে, এ কটা ইনফরমেশন মনে রাখো, এনাফ। চলো নেক্সট। ড্যাশ হলো জাপানের জাতীয় ক্রীড়া, ঠিক আছে? বাস্কেটবল, ক্যারাটে, বেসবল না সুমো? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, সুমো হচ্ছে জাপানের জাতীয় ক্রীড়া, ন্যাশনাল স্পোর্টস। ওকে, ভারতের জাতীয় আয় পরিমাপ করার প্রথম বৈজ্ঞানিক প্রয়াস কে করেছিলেন? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। তো জাতীয় আয় পরিমাপ করার প্রথম বৈজ্ঞানিক প্রয়াস করেছিলেন অপশন সি, প্রফেসর VKRV রাও। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলিউড অভিনেত্রী মানে কোন বলিউড অভিনেত্রী হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার পর্যটনের ফ্রেন্ডস অফ অস্ট্রেলিয়া FOA ফ্রেন্ডস অফ অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সভার প্রথম নারী রাষ্ট্রদূত? কে? দীপিকা পাডুকোন, নেহা ধুপিয়া, পরিণীতি চোপড়া না প্রিয়াঙ্কা চোপড়া? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পরিণীতা চোপড়া হয়ে উঠেছে ফ্রেন্ডস অফ অস্ট্রেলিয়া FOA। এটাও তোমার ওই 2018 কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী বর্তমানে অনেক কিছুই হয়, সেগুলো খেয়াল রাখো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে। চলো নেক্সট কোশ্চেন। তেলেঙ্গানার সেই সেচ পরিকল্পনার নাম বলো যা সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন পেয়েছে? ওকে, তো কোনটা কোন প্রজেক্ট? কালেশ্বরম প্রজেক্ট, কৈলাস প্রজেক্ট, রামেশ্বরম প্রজেক্ট না হায়দ্রাবাদ প্রজেক্ট? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কালেশ্বরম প্রজেক্ট।
চলো আজকের সেশনটা এখানেই শেষ। আই হোপ তোমাদের এই সেশনটা ভালো লেগেছে। আমরা আরও পিওয়াইকিউ এর ক্লাস নিয়ে আসছি, দেখতে থাকো। তো পিওয়াইকিউগুলো আগে করতে থাকো, সেই অনুযায়ী টপিক নোট করো এবং সেই টপিকের উপরে পড়াশোনা করতে থাকো। তো চলো, দেখতে পাচ্ছ রেলওয়ের রুটিন, নিচেই দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া নাম্বার, সেই নাম্বারে আমাদেরকে মেসেজ করো। যারা নতুন দেখছো তোমাদেরকে আমরা তোমাদেরকে নির্দিষ্ট গ্রুপে জয়েন করে নেব এবং তোমার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাব। থ্যাংক ইউ, গুড বাই।